আজাদ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আজাদ ভাইয়ের ভয় নাই। আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আজাদ ভাই এগিয়ে চলো, হয়ে হয়ে রই রই, সন্ত্রাসীরা গেলি কই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আজাদ ভাইয়ের অ্যাকশন, আজাদ ভাইয়ের ভয় নাই। আসসালামু আলাইকুম, তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। শিল্পী আবুল হাশেম আজাদকে স্বৈরাচারের দোসররা সোশ্যাল মিডিয়ায় হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করায় বাইজিদ থানা জিসাসের প্রতিবাদ। শিল্পী আবুল হাশেম আজাদকে স্বৈরাচারের দোসর ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বাইজিদ বোস্তামি থানার উদ্যোগে যুবদল, তাঁতিদল ও জিসাসের নেতাকর্মী সহ প্রতিবাদ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য হামিদুল হক হামিদ, বাইজিদ থানা জিসাসের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, বাইজিদ থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রুবেল, আব্দুল হামিদ লেদু, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই প্রতিবাদে। নেতারা বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদকে আওয়ামী লীগের দোসররা যারা 17 থেকে 18 বছর আওয়ামী লীগের সাথে চাকুরি, ব্যবসা বাণিজ্য করে 5 আগস্টের পরে জিসাস দাবি করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা। শিল্পী আবুল হাশেম আজাদ ছাড়া বিকল্প কেউ এসে উড়ে বসে তাদেরকে আমরা মেনে নেব তা হবে না। নেতারা আরও বলেন, আজ প্রায় 17 থেকে 18 বছর জিসাসকে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগে প্রচারণা করেছে শিল্পী আবুল হাশেম আজাদ। উনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ভবিষ্যতে এই ধরনের হুমকি না দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করছি। শিল্পী আবুল হাশেম আজাদ একজন ত্যাগী নেতা। ওনার ত্যাগের কথা চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর দক্ষিণের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা অবগত আছেন। অতএব ওনার বিরুদ্ধে যদি আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব দিব আমরা। নেতারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী সংগঠন জিসাসের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী আবুল হাশেম আজাদের উপরে জীবন নাশের একটা হুমকি এসেছে এবং তার প্রমাণ সহ আছে। ওটার প্রতিবাদে আজকে আমাদের এই আয়োজন সমাবেশ। বিষয় হচ্ছে শিল্পী আবুল হাশেম আজাদ দীর্ঘদিন অনেক বছর ধরে, প্রায় ওনার সাথে রাজনৈতিকভাবে 20-22 বছর ধরে আমরা একসাথে রাজনীতি আসছিলাম। ওনাকে নাকি কিছু স্বৈরাচারের দোসররা হুমকি দিচ্ছে, জীবন নাশের, খেয়ে ফেলবে, মারি ফেলবে, এভাবে হুমকি দিচ্ছে। ওটার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের এবং আমরা অঙ্গ সংগঠনের এখানে আমাদের ভাবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতি দল, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের অঙ্গ সংগঠন, আমরা সবাই একসাথে আছি, একত্রিত হয়েছি। বিভাগীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী আবুল হাশেম আজাদের উপর যে হুমকিটা দেওয়া হয়েছে এটা তথ্য এবং প্রমাণ সহ আছে। এটার জন্য আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছেও আমার আকুল আবেদন থাকবে যে এই বিষয়টা মাথায় নেওয়ার জন্য, কারণ আবুল হাশেম আজাদকে চিনে না এমন আশা করি কেমন কোনো নেতা চিনে বাঁচানো নাই, সবাই চিনে ওনারে, উনি একজন ত্যাগী নেতা। এটার জন্য অবিলম্বে এটার তাদের সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে যে মূলত আমাদের চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি শিল্পী মোহাম্মদ আবুল হাশেম আজাদের জীবন নাশের হুমকির প্রতিবাদের ছোট একটা মিছিল করছি আমরা সবাই। এটার প্রতিবাদ সবাই আমরা উপস্থিত হয়েছি। মূলত উনি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এটা চালিয়ে নিয়ে যাচ্ছে যে প্রায় 18-19 বছর ধরে। উনি চট্টগ্রাম মহানগরের 4-5 বারের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বর্তমান রানিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন। এই সংগঠনটা 1992 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আসছে, মরহুম আবুল হাশেম রানা ভাইয়ের হাত ধরে আসছে এবং আবুল হাশেম রানা ভাইয়ের সাথে শিল্পী মোহাম্মদ আবুল হাশেম আজাদ একত্রিত হয়ে এটা প্রচারণা করছে। দীর্ঘ 18 বছর 19 বছর উনি কষ্ট করে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জন্য এবং মহানগরের জন্য। হঠাৎ করে আওয়ামী লীগের কিছু দোসররাও আছে,
ওরা 17-18 বছর যারা আমাদের সাথে জড়িত ছিল, চাকরিতে, ব্যবসায়ীতে, বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিল, 5ই আগস্টের পরে হঠাৎ করে এসে বলতেছে ওরা নাকি আবুল হাশেম আজাদকে মেরে ফেলবে, এই সংগঠন ওদেরকে তুলে দেওয়ার জন্য। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, কেন্দ্রের উদ্দেশ্য করে বলবো এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য। এবং আমরা চট্টগ্রাম মহানগর এবং বিভাগীয় যে কার্যকলাপগুলো চালাচ্ছে ওনার হাত ধরে আমরা এই সংগঠনটা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ওনাকে ছাড়া আমরা এই জিসাস চট্টগ্রাম মহানগর এবং বিভাগীয় সংগঠন এটা চালাবো না। আর শিল্পী আবুল হাশেম আজাদ যদি না থাকে আমরা কেউ জিসাস করব না। ওনার হাত ধরে আসছি, ওনার হাত ধরে এই টেন্স চালিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিসাসের যে ফোন ছিল, জিসাসের যে কষ্টবানি করছে, এত বড় সংগঠন উনি চালাইছে, সংগঠন তৈরি করছে। এই সংগঠনের জন্য আমরা ওনার পক্ষে হয়ে তাদের পক্ষ থেকে আজাদ ভাইকে মারি ফেলার হুমকি দিয়েছে, যে স্বৈরাচারীর মানুষ হুমকি দিয়েছে। 5 আগস্টের পরে এসে আমাদের সাথে লাঞ্ছনা জানাই, যে এই আজাদ ভাইকে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে ও লাঞ্ছনা জানাই। আমরা আইনের কাছে আবেদন করতেছি, এই যে হুমকি দিয়েছে হুমকির যেন প্রমাণ আমাদের আছে, হ্যাঁ, সুস্থভাবে আমরা যেন বিচার চাই। আমরা জনগণ একত্রবদ্ধ হয়ে এই স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।